পিসটা দেখো শুভ নববর্ষ, বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে কটা? এখন বাজে আড়াইটা মতো। আজকে না আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, অনেক। আমি উঠেছিলাম 6টার সময়, মানে আজকের দিনটা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, মানে জানো বছরের সব দিনগুলোই আমি তাড়াতাড়ি উঠতে পারি, তো তাড়াতাড়ি উঠেছিলাম। তারপরে আমার দিদি আর রাহুল্লা ওঠেনি বলে আমি আবার 1টার সময় ঘুম থেকে উঠেছি, মানে 8টার সময় ঘুমিয়ে পড়েছি, আবার 1টার সময় ঘুম থেকে উঠেছি। মানে এত ল্যাপ খেতে খেতে আমাদের জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আর এখন স্নান করে নিয়েছি, পুজোটাও দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে যাব আমরা খাওয়া দাওয়া করতে। দুপুরের কোথায় যাবো? স্পেশাল একটা জায়গায়, সেটা আমিও জানি না কোথায় নিয়ে যাবে আমার রাহুলদা। তো চলো গাইস, এই যে অবস্থা একটু যাওয়া যাবে না? আগে আমি রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। চলো গাইস, আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, আর এই যে আমার ফাইনালি লুক। আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে বলো। তো গাইস চলো ছোট থেকে একটা সিনেমাটিক শট দেখে নাও। এখন কিন্তু আমরা চলে এসেছি দারচিনিতে। আর তোমরা ভাবতেই পারো দারচিনিটা আবার কি? হ্যাঁ, দারচিনি হচ্ছে একটা রেস্টুরেন্ট। আমি প্রমোশন করছি না ফ্রিতে, তাই তোমাদের অত ডিটেলস বললাম না। মানে একটা রেস্টুরেন্টে এখন দুপুরের খাওয়া দাওয়াটাই করতে এসেছি আমরা। এখানে আমার চুলটা কি হয়ে গেছে তাই দিদিকে বলছিলাম আমাকে কিন্তু একটা ক্লিপ কিনে দিবি। তো এটাই বলছিলাম দিদিকে, দিদি বলছিল হ্যাঁ ঠিক আছে। তো তারপরে কিন্তু আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আস্তে আস্তে এক এক করে আমাদের খাবার চলে এসেছিলো। আর মানে ফুল খাবার এখন আসেনি, এর জন্য তোমাদের দেখাতে পারছি না। এই যে আস্তে আস্তে আসছিল, দিচ্ছিল, মানে প্রথমেই দিয়ে দিল ভাত, তারপরে হচ্ছে এটা কি যেন ভুলে গেছি, কি ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছ, পোলাও দিয়ে দিল। তারপরে আর শুধু কিন্তু আমরা এই কটা খাবারই অর্ডার করিনি, আরও অনেক রকমের খাবার আমাদের সব আইটেম চলে এসছে। এখন শুধু ব্লগের কথাটা শুধু বারবার ভুলে যাচ্ছি, এত ভুলা পেয়েছে। ইলিশ মাছ, তো ইলিশ ভাপা, এখানে হচ্ছে তুমি ব্লগ করবো না খাওয়ার জন্য তো পাগল হয়ে যাচ্ছে। এখানে স্যালাড, এখানে হচ্ছে মাটন কষা, এখানে হচ্ছে শুরু করি নাকি? একদম ঝোল দেখতে পাচ্ছ সুন্দর। আর আজকে না অনেক খিদা পেয়ে গেছিলো, কারণ কি জানো আমরা না আজকে দুপুর 1টার সময় উঠেছিলাম। তো তারপরে আজকে সকালবেলায় সেরকম কিছু একটা খাইও নি, তো এর জন্যই আমাদের প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছিলো। আর তারপরে ব্লগ বানাতে আমাদের মানে সামনে নিয়ে ব্লগ বানাচ্ছিলাম, এর জন্য আরও বেশি খিদা পাচ্ছিলো। তো এখানে কিন্তু আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর খাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু খাবার খুবই মানে টেস্ট ছিল। এই আমি যেটা দিয়ে খাচ্ছি প্রথমে পনির কি একটা বলে, তো সেটা দিয়ে, তো সেটা কিন্তু হেভি টেস্ট ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো তারপরে ওটা দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে একটু খেয়ে নিয়েছিলাম ইলিশ মাছ। আমি সেরকম একটা মাছ মানে পছন্দ করি না, তারপরে একটু খেয়েছিলাম কীরকম সর্ষে দেওয়া ছিল বলে। আমি সর্ষে মানে জিনিসটাই পছন্দ করি না, দিদি কিছুতে রান্না করলেও সর্ষে দিলে আমি সেই জিনিসটা খাই না। তারপরে কিন্তু মাটন দিয়ে এখন এখানে আমি খেয়ে নিচ্ছি। আর সব থেকে ফেভারিট হচ্ছে আমার মাটন তো আমার খুব ফেভারিট, কিন্তু মাটন আমি খেতে পারতাম না, কারণ হচ্ছে আমার প্রচণ্ড অ্যালার্জি ছিল। তো অ্যালার্জির জন্যই খেতে পারতাম না, এক পিস তো খেলে আমার মুখে দানা দানা একদম ভরে যেত। তো তারপরে আমি ডাক্তার দেখানোর পরে এখন আমি ভালো আছি। তো এখন কিন্তু আমি ভালো করে মাটন খেতে পারি, আমার কোনো প্রবলেমই হয় না। মানে ডাক্তার দেখানোর পরে এই যে খাচ্ছি প্রথম, তো ভয় লাগছিলো একটু মনের ভিতর, কারণ অ্যালার্জি হলে না আমি পুরো পাগলের মতো হয়ে যাই, প্রচণ্ড পরিমাণে হয়ে যায়। মানে সারা বাড়ি চুলকাতে যেন আমার একদম আমি পাগলের মতন হয়ে যায়, এত চুলকাই। তো তার জন্যই দিদিও ভয় পায়, কারণ আমার বাড়ির লোক তো জানে আমি কীরকম হয়ে যাই। তো এর জন্য দিদিও বলছিল প্রথমবার যেহেতু তুই এখন খাস না এত বেশি করে, আগে দেখ 2-3 পিস খা, যদি তুই এখন সুস্থ হোস তাহলেই খাবি, নাহলে খাবি না। তো তারপরে আমি ভাবলাম ঠিকই বলেছে দিদি, একবারে এত খাওয়া ঠিক না। আমরা বললাম না যে খেতে পারিনি, আর জানো কত বিল হয়েছে? মিনিমাম 4000 টাকার খেয়ে ফেলেছি। 4000 টাকার যে কী খেলাম আমি নিজেও জানি না। থাক এখন এইসব কথা, এখন হচ্ছে খাচ্ছি, যেহেতু খাওয়ার কথা নিয়েই আমরা আলোচনা করি। আর এখানে দেখতে পাচ্ছ এক একটা খাবার খাচ্ছি, আর মানে শেষই হচ্ছে না, কত রকমের খাবার। এবার একটু রাইস খাওয়ার পরে পোলাও নিয়ে নিয়েছিলাম। আমি সেরকম একটা ভালো খাই না, এই জিনিসটা আমার পছন্দ না, একটু মিষ্টি তো আমি মানে মিষ্টি জিনিসটা সেরকম একটা পছন্দই করি না, আর মিষ্টি তো একদমই খাই না। তো এর জন্যই অল্প নিচ্ছিলাম, সেরকম একটা পছন্দ করি না, এর জন্য মানে সেরকম একটা ভালোও লাগে না আমার, কেন জানি না। আর সবার কত ফেভারিট, কত ভালো লাগে। আর এর সাথে কিন্তু ছিল
মাটন কষা, যেটা আমার পার্সোনালি খুবই ফেভারেট। তো এর জন্যই আর দিদি বলছিল নে 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 তোর ফেভারিট জিনিস। তো এর জন্যই আমি কিন্তু এখানে ভাবছিলাম যে কোনটা নেবো। আর 4 পিস না আমি খেতে পারতাম না, বড় বড় পিস ছিল এর জন্য। আর এখানে কিন্তু 1 পিস তুলে নিলাম, সেটা আবার দিদিকে দেখাচ্ছিলাম, এ দিদি এটা নেবো। দিদি বললো হ্যাঁ নে, কারণ কি বলো তো ও ভয় পাচ্ছিল আমার অ্যালার্জির জন্য। তো এটা মানে এটাই বলছিলাম দিদিকে যে অল্প খাই এখন, যদি ঠিক হয়ে যায় তাহলে বেশি বেশি খাবো। তারপরে নিয়ে নিলাম আর একটা পিস। দেখতে পাচ্ছ কত বড় বড় পিস, এত বড় বড় পিস 2 পিস খেলেই কিন্তু একদম মন পুষিয়ে যাবে। 4 পিস দিয়েছিল, 4 পিস কি আমি খেতে পারি? তো দিদি দেখো এখানে কিন্তু বারণ করছিল যে তুই 4 পিসই খাস না, কিন্তু তোর আবার প্রবলেম হবে রাত্রেবেলা। তো আর পাচ্ছিলাম না, এবার কিন্তু সব কিছু আমার রেডি। আর এখানে কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। খুব টেস্ট হয়েছিল, মানে বললাম না মিষ্টি মিষ্টি বলে আমার ভালো লাগছিল না। তো এটাই বলছিলাম দিদিকে। তারপরে দিদি বলছিল মাটনটা কেরম, তারপরে আমি বলছিলাম যে সুপার, খুব টেস্ট। তো এটাই বলছিলাম তো দিদিকে। আর এখানে কিন্তু মন পুষিয়ে খাচ্ছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। হ্যাঁ, আর এখানে দেখো কিভাবে খাচ্ছে, মনে হয় কি কোনোদিনও খাইনি এমনভাবে খাই। এখানে তো ভালো মন্দ খাচ্ছিলাম আমি, আর তাছাড়াও খুবই টেস্ট ছিল। আর এখানে দিদিও খাচ্ছিল। আর তাছাড়া একটু মাম্মামের কথা মনেও পড়ছিল, কারণ তোমরা জানো না যে আমার মাম্মাম কোথায় গেছে। আমার মাম্মাম গেছে ওর দাদান বাড়ি, তো সেটার জন্য একটু খারাপ লাগছিল, কারণ আমি ভালো মন্দ খাচ্ছি। আর আমি না মাম্মামকে খুব ভালোবাসি, মাম্মাম 3-4 দিন বাড়িতে নেই, তো এর জন্য একটু মনটাও খারাপ ছিল। আজকে পহেলা বৈশাখের দিনে মাম্মাম বাড়িতে নেই, তো কালকেই চলে আসবে, সেটাও আবার একটা খুশির খবর। তো এখানে খাওয়া দাওয়া করি। তো চলো। আর দিদি বলছিল যে কেমন, আমি বললাম মিষ্টি মিষ্টি, কিন্তু মটনটা খুব। তো দিদি কিন্তু খেতে চাচ্ছিল না পোলাওটা। তো দিদিকে বললাম ঠিক আছে তুই তাহলে এক গাল খেয়ে দেখ, তোর যদি ভালো লাগে তারপরে তুই খাবি। তো এখানে দিদি বলছিল গালে দাঁড়া, আমার মাছ রয়েছে, কাটা রয়েছে। তো আমি বললাম না যে আমি মাছ খাই না বলে আমি মটন নিয়েছিলাম। তো এখানে দিদিকে খাওয়ালাম, দিদিকে বললাম মিষ্টি মিষ্টি। তো এর জন্য দিদিরও পছন্দ ভালো হয়নি সেরকম, মানে এই জিনিসটাই আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, শুধু মাটনটা খেতে হবে তাই। আর আমি সব কিন্তু নষ্ট করেছিলাম। কেমন খেলি দিদি? খুব ভালো। কেমন খেলাম গাইস? খাওয়ার দিয়ে বেশি আমরা পার্সেল নিয়ে টেস্টি। খাও খাও খাও। ও বাবা, মনে জীবনে প্রথমবার খাচ্ছে। আমার কাছে এটাই ঠিক আছে। এ ভাই এই দেখ, আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে এসেছি, তাও ফাঁকা রাস্তা, একটা ফাঁকা না অনেক লোকজন, মানে 2 পাশে মাঠ আর ফাঁকা একটা রাস্তা। আর এখানে কিন্তু আমরা 2-3টে ফটোশুট করে নিয়েবো। মানে আমাদের অনেক জায়গা যাওয়ার প্ল্যান ছিল, আবার যাওয়া হলো না, কারণ গাইস এ যাবে না সে যাবে না, অনেক রকমের প্রবলেম, এর জন্য কেউ গেল না। আর আমাদের আজকের দিনটা মোটামুটি ভালোই কাটছে, মানে আরো ভালো কাটতো যদি আমরা সকাল থেকে প্ল্যানটা করতাম। আমাদের কি বলতো অ্যাকচুয়ালি গাইস, আমাদের সকাল থেকে প্ল্যান হয় না, যেদিনের প্ল্যান সেদিন হয় বা তার খানিকক্ষণ আগে হয়, এরকমটাই হয় আমাদের সাথে। তো চলো তোমাদের এখন ফটোশুট করছে সেগুলো দেখাই। হ্যাঁ, ফটোশুট করছে ফাটাকেষ্ট। আর আমার আর দিদির আমার ফটোশুট হয়ে গেছে, এখানে সুন্দর লাগছে। এই যে ফটো তুলে দিচ্ছে, দূরে যাও ফুল একটা নিয়ে। দুপাশে মাঠ, মাঝখানে রাস্তা। বাবা কি কি পোজ দেবে আপনি নিজেই বুঝতে পারছি না। গাইস আসলাম একটু রিলস বানাবো, যেই মানুষ রিলস বানাতে এত ভালোবাসে একটাও রিলস বানাতে পারলো না, কষ্টের বিষয়। আমার খুব কষ্ট লাগছে, অনেক সময় লেগে গেছিল। 1 ঘন্টা তো আইছি, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টার বেশি। এখন কি এখন বাড়ি যাবো? হ্যাঁ। আর করতে হবে ঘোরাবো না, রাতে 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 আবার রাতে। এখন বাড়ি যাবো, একটু রেস্ট নেবো, তারপরে ঠিক আছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো গাইস, দেখতে থাকো। ও তারপরে তো আমাদের মনেই ছিল না, আমাদের বাড়ির পাশে চড়ক পুজো হচ্ছিল, তো সেটারই মেলা হচ্ছিল। আর এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল ছোট ছোট বাচ্চাদের, তো সেগুলো দেখতে এসেছিলাম আমি, দিদি, রাহুলদা মিলে। তো এখানে নাচ করছিল ছোট ছোট পুচকে পুচকে বাচ্চারা, খুব সুন্দর সুন্দর ডান্স করছিল। তো দিদি এখানে কিন্তু মিনি ব্লগ বানাচ্ছে, ক্যামেরা ধরেই আছে, মানে ও হাইটে পাচ্ছিল না কারণ অনেক লোক ছিল। আর এখানে আমার রাহুলদা ক্যামেরা করে দিয়েছিল, এখানে রিম্পা, আর এখানে সুজয় দা, আর এখানে আমি কিন্তু দাঁড়িয়েছিলাম কারণ অনেক লোক ছিল। আর বেশি ভয় লাগছে না কারণ গাইস মিডিয়ামটাই উঠেছে তাই। আর আমার দিদি এত ভয় পায়, আমার দিদি আজ পর্যন্ত কোনোদিনও নাগরদোলায় উঠলো না। হ্যাঁ উঠেছে যখন প্রেম করতাম, যখন আমি প্রেম করতাম ওকে দিব্যি দিয়ে তুলেছিলাম। প্রেমে সবাই সবকিছু করতে পারে বাবা, তখন প্রেম হচ্ছে, প্রেমে যা বলবে তাই। তো গাইস বেশি বলবো না কারণ এখানে গান